আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 8 এর লেসন 2 এর পার্ট এফ থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 102। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট ই পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের কারোর দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। এখানকার ইনস্ট্রাকশনে বলছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ নিচের বাক্যগুলো পড়ো। রাইট টি ইফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, অর্থাৎ তোমার এই বিবৃতিগুলো যদি সঠিক হয় তাহলে টি লিখবা। অ্যান্ড ইফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস, অর্থাৎ যদি তোমার বর্ণনাগুলো মিথ্যে হয় তাহলে কি লিখবা? এফ লিখবা। অ্যান্ড দেন প্রোভাইড কারেক্ট আনসার, তারপর সঠিক উত্তরটা লিখবা। তার মানে আমরা এখানে এই যে 7টা সেন্টেন্স দেখতে পাচ্ছি, এটার মধ্যে যেটা সত্য সেটা জায়গায় আমরা লিখবো টি, আর যদি মিথ্যে হয় এফ লিখবো, এবং সেই সাথে কারেক্ট আনসার যেটা সেটা লিখে দিব। তো দেখো আমাদের প্রথম যে সেন্টেন্সটা সেখানে বলছে ইট অ্যানয়েজ পিপল when the newspaper delivery person passes a newspaper through the door, অর্থাৎ যখন একটা সংবাদপত্র ডেলিভারি ম্যান আমাদের দরজার নিচে দিয়ে সংবাদপত্র দেয় তখন লোকজন বিরক্ত হয়। তো এটা অবশ্যই ফলস, কারণ এখানে লোকজন বিরক্ত হয় না, বরং লোকজন এটাতে খুবই খুশি হয়, তাই না? এবং সেজন্য আমরা এই আনসারটাকে দুভাবে লিখতে পারি। একটা হচ্ছে, দেখো তোমরা চাইলে হচ্ছে ইট ডাজন্ট অ্যানয় people when the newspaper delivery person passes a newspaper through the door, এভাবেও লিখতে পারো যে যখন একটা নিউজপেপারের ডেলিভারি পারসন নিউজপেপারটা আমাদের দরজার নিচে দিয়ে দেয় তখন কিন্তু এটাতে মানুষ বিরক্ত হয় না, এটাও বলতে পারো। অথবা মানুষ এটাতে খুশি হয়, সেটাও বলতে পারো। তো তোমরা যদি আবার দ্বিতীয়ভাবে লিখতে চাও যে ইট প্লিজেস পিপল, এভাবেও লিখতে পারো। কেমন? তো এখানে দুটো ব্যাপার আমি আরেকবার বলছি, তোমরা চাইলে ইট ডাজন্ট অ্যানয় লিখতে পারো অথবা শুধুমাত্র ইট প্লিজেস লিখতে পারো। তো দুটো অপশনের মধ্যে যেটা তোমাদের ভালো লাগবে তোমরা কিন্তু সেটাই লিখবা। এরপর দেখো আমাদের 2 নম্বর যে স্টেটমেন্ট সেখানে বলছে নিউজ পেপার্স মোর আর লেস প্রোভাইড অল সোর্স অফ ইনফরমেশন উই নিড, অর্থাৎ সংবাদপত্র আমাদের প্রয়োজনীয় ছোট বড় যে কোনো ধরনের বা যে কোনো প্রকারের তথ্য সরবরাহ করে। তো এটা অবশ্যই ট্রু, এবং সেজন্য আমি টি লিখলাম। তারপর 3 নম্বরে বলছে দ্য ফার্স্ট নিউজ পেপার ওয়াজ পাবলিশড ইন ইংল্যান্ড, অর্থাৎ প্রথম সংবাদপত্র ইংল্যান্ডে প্রকাশিত হয়েছিল, এটা হচ্ছে মিথ্যে। তো এই ব্যাপারটা একটু কনফিউশন আছে, সেটা আমি পরে দূর করে দিচ্ছি। তার আগে আমাদের রাইট অ্যান্সারটা কী হবে সেটা দেখে নাও। রাইট অ্যান্সারটা হবে দ্য ফার্স্ট নিউজ পেপার ওয়াজ পাবলিশড ইন অ্যানশিয়েন্ট রোম নট ইংল্যান্ড, অর্থাৎ প্রথম নিউজ পেপারটা প্রাচীন রোমে প্রকাশিত হয়েছিল, ইংল্যান্ডের নয়। তো আমি এখানে নট ইংল্যান্ড লিখেছি পরবর্তী যে শব্দটা। হ্যাঁ, এটা চাইলে তোমরা স্কিপ করে যেতে পারো। তোমরা রাইট আনসারের জন্য দ্য ফার্স্ট নিউজ পেপার ওয়াজ পাবলিশড ইন অ্যানশিয়েন্ট রোম এটা দিলেও হবে, ঠিক আছে? তো এখন এই যে এখানে যে কনফিউশনের কথা আমি বলছি সেটা একটু দেখো। তো আমাদের এই যে টেক্সটের যে লাইনটা এটা যদি একটু খেয়াল করি, দ্য ফার্স্ট নিউজ পেপার একটা ড্রিয়ানা ওয়াজ পাবলিশড ইন অ্যানশিয়েন্ট রোম ইন 49 BC, অর্থাৎ এই যে প্রথম যে সংবাদপত্র সেটা কিন্তু খ্রিস্টপূর্ব 59 সালে প্রাচীন রোমে প্রকাশিত হয়েছিল, এবং সেটার নাম ছিল একটা ডায়ানা। আর এখানে আবার বলছে মানে মাচ লেটার, মানে অনেক পরে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য 16th সেঞ্চুরি, হ্যাঁ 1600 শতকের শুরুর দিকে প্রিন্টেড নিউজ বুকস ওয়্যার পাবলিশড ইন ইংল্যান্ড, অর্থাৎ প্রিন্টেড যে সংবাদপত্র যেটার নাম ছিল নিউজ বুক সেটা হচ্ছে ইংল্যান্ডে প্রকাশিত হয়েছিল। তো এখন এখানে দুটো ব্যাপার, একটা হচ্ছে শুধুমাত্র ফার্স্ট নিউজ পেপার বা প্রথম সংবাদপত্র, আর আরেকটা হচ্ছে প্রিন্টেড নিউজ পেপার। দুটা আলাদা জিনিস, একটা হচ্ছে মুদ্রিত আর আরেকটা হচ্ছে শুধুমাত্র সংবাদপত্রের কথা তোমাকে বলা হচ্ছে। তো আমাদের যেহেতু প্রশ্নটা ছিল শুধুমাত্র সংবাদপত্র নিয়ে, যে প্রথম সংবাদপত্র কোনটি, আমাদেরকে কিন্তু বলে নাই যে প্রথম মুদ্রিত সংবাদপত্র বা প্রিন্টেড নিউজ পেপার কোনটি, ঠিক আছে? তো এই একটা জায়গায় আমাদের কনফিউশন আছে, এবং সেজন্য আমি সাজেস্ট করব যে এখানে তোমরা হচ্ছে অ্যানশিয়েন্ট রোমে প্রকাশিত হয়েছে এই লাইনটাকে ট্রু ধরবা, যেহেতু তোমার টেক্সটে এইভাবেই রয়েছে। তো এরপরও যদি তোমাদের কারো কোনো কনফিউশন থাকে, আমি দেখেছি আমার অনেক স্টুডেন্টের মাঝে এই সেন্টেন্সটা নিয়ে কনফিউশন আছে, সেজন্য আমি তোমাদের সবার উদ্দেশ্যে এটা বারবার বলছি। এরপরও তোমাদের যদি কনফিউশন থাকে তোমরা টেক্সটটা আবার পড়বা, প্রয়োজনে তোমার ক্লাস টিচার যিনি তোমাদের ইংলিশ পড়ান ওনার সাথে তোমরা পরামর্শ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমি 4 নম্বরে যাচ্ছি, সেটা হচ্ছে দ্য হিস্ট্রি অফ নিউজ পেপার ডেটস ব্যাক টু রিসেন্ট টাইম। হ্যাঁ, অর্থাৎ এই যে আমাদের
পত্রিকার বা সংবাদপত্রের যে ইতিহাস সেটা খুব সাম্প্রতিক সময়ের। তো এটা অবশ্যই সাম্প্রতিক সময়ের না, যেহেতু এই যে সংবাদপত্রের ইতিহাসটা শুরু হয়েছিল একদম খ্রিস্টেরও জন্মের আগে, যীশু খ্রিস্টের জন্মের আগে থেকে এই সংবাদপত্রের প্রচলন হয়ে আসছিল। সো এটা আমাদের ফলস আনসার, এবং রাইটটা লিখবো এইভাবে যে দ্য হিস্ট্রি অফ নিউজ পেপার ডেটস ব্যাক টু অ্যানশিয়েন্ট টাইমস বিফোর দ্য বার্থ অফ জেসাস খ্রিস্ট, নট রিসেন্ট টাইমস। হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে যে সংবাদপত্রের যে ইতিহাস সেটা হচ্ছে অনেক আগেরকার সময়ের, যেটা হচ্ছে যীশুখ্রিস্টের জন্মেরও আগের, এটা কিন্তু সাম্প্রতিক সময়ের না। তো নট রিসেন্ট টাইম এই কথাটা তোমরা চাইলে কিন্তু স্কিপ করে যেতে পারো। এরপর আমি 5 নাম্বার স্টেটমেন্টে যাচ্ছি এবং সেখানে বলছে দ্য আমেরিকানস ফার্স্ট ইন্ট্রোডিউস ডেইলি নিউজ পেপার্স, অর্থাৎ আমেরিকানরা প্রথম দৈনিক পত্রিকা বের করে। হ্যাঁ, তো এটা ট্রু। এরপরে 6 নম্বরে বলছে যে দ্য সমাচার দর্পণ কেম আউট ওয়ান্স ইন 7 days, অর্থাৎ এক সময়ে মানে সমাচার দর্পণ হচ্ছে সপ্তাহে একবার বের হতো, ওয়ান্স ইন 7 days, মানে 7 দিনে একদিন বের হতো বা সপ্তাহে একদিন প্রকাশিত হতো। তো এটা ট্রু। এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে অনলাইন নিউজ পেপার্স আর কমন অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই যে অনলাইন যে সংবাদপত্র এটা হচ্ছে সারা বিশ্বে কমন। তো এটা অবশ্যই কমন, আমরা সবাই জানি এখন মোটামুটি সব পত্রিকারই অনলাইন ভার্সন রয়েছে। সো এটাকে আমরা ট্রু ধরবো। এবং দেখো 6 এবং 5-এর যে আনসারটা সেটা আমাদের টেক্সটে একেবারে হুবহু আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সমাচার দর্পণের জন্য এখানে লিখেছি ইন দিস প্রসেস দ্য ফার্স্ট বাংলা উইকলি নিউজ পেপার। এই যে উইকলি নিউজ পেপার, উইকলি মানে তো সাপ্তাহিক, তো সাপ্তাহিক বলতে বোঝায় যেটা সপ্তাহে একবার প্রকাশিত হয় সেটাকে সাপ্তাহিক পত্রিকা বলে। এবং আগের পৃষ্ঠায় যদি আমরা এই লাইনটা খেয়াল করি যে দ্য পেনিসিলভেনিয়া প্যাকেট অ্যান্ড দ্য ডেইলি অ্যাডভার্টাইজার ওয়ার দ্য ফার্স্ট ডেইলি নিউজ পেপার্স ফ্রম দ্য ইউএস। হ্যাঁ, অর্থাৎ এই যে আমেরিকা থেকে প্রথম যে 2টা দৈনিক পত্রিকা বের হয়েছিল তার মধ্যে একটা হচ্ছে পেনিসিলভেনিয়া প্যাকেট আর একটা হচ্ছে ডেইলি অ্যাডভার্টাইজার। তো এই ছিল আমাদের আজকের টোটাল টাস্ক। তো আমি তোমাদেরকে সবসময় একটা জিনিস সাজেস্ট করি, সেটা আজকে আবারও বলছি, সেটা হচ্ছে টেক্সট রিলেটেড যে কোনো টাস্ক কমপ্লিট করার জন্য তোমরা কিন্তু সরাসরি আমার মতো যারা আছেন ইউটিউবে, যারা ভিডিও দেন তোমাদের জন্য, হ্যাঁ, তাদের থেকে কিন্তু সরাসরি তোমরা কপি করে নিবা না বা ওটা দেখে লিখে ফেলবা না। তোমরা প্রথমে টেক্সটটা বোঝার চেষ্টা করবা। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে তোমরা চাইলে দুজন করে পড়তে পারো, 2জন ফ্রেন্ড মিলে একসাথে টেক্সটটা একটু বুঝে পড়ার চেষ্টা করবা। সেক্ষেত্রে তোমরা চাইলে আমাদের হেল্প নিতে পারো এবং এর পরবর্তীতে তোমরা তোমাদের এই টাস্কগুলো কমপ্লিট করবা, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবা। এখন ধরো যারা আগে টেক্সটটা পড়োনি তারা আজকের যে টাস্ক সেটা যদি করতে যাও আমার থেকে দেখে বা অন্য কারোর থেকে দেখে যদি করতে যাও, সেটা কিন্তু তোমরা বুঝতে পারবা না, এটা কিন্তু তোমাদের শেখা হবে না, বরং এটা কপি করা হয়ে যাবে। ঠিক আছে? তো ঠিক আছে, অনেক কথা হলো তোমাদের সাথে। আমি আমার ভিডিওটা এখনই শেষ করব, তবে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার একটা নতুন ফেসবুক পেজ চালু হয়েছে এবং সেটার নামও লার্নিং উইথ এ প্রিয়া, যেটার লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো আমি আশা করি এবং আমি বিশ্বাস করি যে আমার এই ইউটিউব জার্নিটায় তোমরা যেমন আমাকে সহযোগিতা করেছো, তদ্রূপ আমার ফেসবুক পেজের জার্নিটাও আমি তোমাদের সহযোগিতায় সম্পূর্ণ করতে পারবো। এটা আমার পরম বিশ্বাস তোমাদের প্রতি, এবং সেই বিশ্বাস রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।